কিপিং ম্যাথে আমি প্রিয়াঙ্কা। আশা করি যারা তোমরা আমার ভিডিও দেখো সবাই আশা করি ভালো আছো। তো চলো তোমাদের আজকে 56 নম্বর পৃষ্ঠের যে অঙ্কগুলো আছে চলো সেগুলো করি। দেখো আমার সাথে সাথে তোমরাও অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমাদেরও মানে একটা অভ্যেস হয়ে যাবে, অঙ্ক করা প্র্যাকটিস হবে। আর যত অঙ্ক প্র্যাকটিস করবে তত তোমাদেরই ভালো, ঠিক আছে? আর একটা কথা বলবো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার ভিডিওটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো দেখি কী আছে 1 নম্বর অঙ্কটা। যে জলপাইগুড়ি থেকে ট্রাকে করে আনারস আসছে, এক বস্তায় 42টি আনারস থাকলে 35টি বস্তায় কতগুলি আনারস আছে হিসাব করি। এক বস্তায় আছে 42টি আনারস। দেখো আমি অঙ্কটা তোমাদেরকে করে দিয়েছি যাতে ভিডিওটা অনেক বড় না হয়ে যায়, ঠিক আছে? তাহলে 35 বস্তায় আছে 42 গণিত 35, তাহলে হয় 1470টি। দেখো 42কে 35 দিয়ে গুণ করেছি, ঠিক আছে? 1470 হয়েছে। আবার দেখো 35কে এবার 40 দিয়ে গুণ করতে হবে, 1400 বেরিয়েছে। দেখো এখানে দেখো 35কে এবার 40 দিয়ে গুণ করেছি, 1400 বেরিয়েছে। আবার দেখো 35কে 2 দিয়ে গুণ করলে 70 হয়েছে। এই যে আমি দেখো সেটাও করে দিয়েছি। মানে এই যে যত টোটাল বেরিয়েছে মোট, এটাকে তোমাকে আলাদা করে এখানে বসাতে হবে, যোগ করে মানে টোটাল তোমাকে বসাতে হবে। মানে এটা কী হবে একটু ভেঙে দিয়েছে। একবার 40কে গুণ করতে হবে 35 দিয়ে, একবার 2কে গুণ করতে হবে 35 দিয়ে, যত যোগ হবে তত এখানে করতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। চলো 2 নম্বরটা দেখি। ধর্মতলা থেকে দীঘা যাওয়ার বাস ছাড়ছে, প্রতিটা বাসে 56 জন করে যেতে পারে। তাহলে একই রকম 18টি বাসে কতজন যেতে পারে? দেখো 56কে একবার কী করেছি, 18কে একবার 50 দিয়ে গুণ, একবার 18কে 6 দিয়ে গুণ। তাহলে 18কে একবার 50 দিয়ে গুণ করলে হয় 900, একবার 18কে 6 দিয়ে গুণ করলে হয় 108। দেখো আমি গুণটা সাইডে করে দিয়েছি তোমাদেরকে, যারা বুঝতে পারছো তারা দেখে নেবে, ঠিক আছে? দেখো এই যে যোগটা আছে, এই যে 900 আর 108 টোটাল হয়েছে 1008, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো চলো 3 নম্বর অঙ্কটা দেখি। যে বীরভূম জেলার বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া চলছে, 92 জন ছাত্রছাত্রীদের প্রত্যেকে 15 টাকার টিফিন প্যাকেট দেওয়া হলো। হিসাব করে দেখি মোট কত টাকা খরচ হলো। তাহলে 92 গণিত 15 টাকা, তাহলে কত হয় 1380 টাকা। দেখো এখানে আমি 92কে 15 দিয়ে গুণ করেছি, 1380 বেরিয়েছে, ঠিক আছে? একবার দেখো 15কে 90 দিয়ে গুণ করেছি, হয় 950। 15কে একবার 2 দিয়ে গুণ করেছি, হয়েছে 30। তাহলে 950 আর 30, দেখো 1380 টাকা। মানে এটা যত গুণ করে হবে এটা তোমাদেরকে ঠিক মানে গুণ করে এখানে যোগটা জাস্ট বসাতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তো চলো তোমাদের 57 নম্বর পেজে দেখি নিজে করে যে অঙ্কগুলো আছে, চলো দেখি কী আছে। দেখো নিজে করি। এখানে আছে 38 গণিত 23, কী আছে গুণ আছে তোমার 38, গুণক আছে 23, তাহলে গুণফল কত হবে? মানে এটার গুণ করে যত বেরোবে ঠিক এটা তত হবে। তাহলে আমি তোমাদেরকে গুণটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো 38কে 23 দিয়ে গুণ করবো, 3 8 কত হয় বলো? 24, 3 3 হয় 3 9, 9 10 11, ঠিক আছে? আবার হয় 8 গুণে 16, হাত থাকবে 1, 3 গুণে 6 একে 7, তাহলে হবে 4 7 8, তাহলে কত হলো? 874, ঠিক আছে? 874 হলো। তাহলে আমরা কি করব? হ্যাঁ এখানে দেখো 23 আছে, 23কে আমরা একবার 38কে 20 দিয়ে গুণ করব, তাহলে 20 গণিত 38। আবার একবার কি করব, ওকে 38কে একবার 3 দিয়ে গুণ করবো, ঠিক আছে? এই যে যত 874 বেরিয়েছে সেটা এখানে তোমাদেরকে এই গুণের মাধ্যমে তোমাকে এটা বসাতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এই যে যত 874 বেরিয়েছে সেটাকে আবার আলাদা আবার ভেঙে যত হবে ঠিক তত হবে, এখানে আবার তোমাদেরকে যোগ করে বসাতে হবে, ঠিক আছে? তো 38কে 20 দিয়ে গুণ করলে কত হয়? চলো আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। 0 0 8 গুণে 16, হাতে গেলে 3 গুণে 6, 6 একে 7, তাহলে হবে তোমার 7 7। আর 38কে একবার 2 দিয়ে গুণ করলে হয় 2 16, 3 গুণে 4 একে 7, ঠিক আছে? 76। দেখো কি হচ্ছে 760, আর এতে হচ্ছে 76, যোগ করলে কত হয়? 6 আর 7 6 কত হবে? দেখো 874, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো।
তো কী আছে দেখো, তাহলে যোগ করলে কত হবে 874। আশা করি বুঝতে পারলে। দেখো আমি তোমাদেরকে পাশে গুণগুলো করে দিয়েছি। চলো দেখি 2 নম্বর অঙ্কটা কী আছে। 63 গুণিত 31, তাহলে কী হবে দেখো, গুণ হবে কত, 63 গুণক হবে 31, আর গুণফল কত হবে, যে এই দুটোকে গুণ করলে কত হবে চলো দেখি করি। দেখো 63কে আমরা প্রথমে 31 দিয়ে গুণ করবো, তাহলে 3 একে 3, 6 একে 6, ঠিক আছে, 3 তিরিখা 9, আর 3 6 18, তাহলে 3 9 আর একে 10 হচ্ছে 15, 5 আর থাকলো 1, 18 একে 19, ঠিক আছে। তাহলে টোটাল কত বেরোলো 1953, ঠিক আছে। তাহলে আমরা একবার কী করবো, 31কে একবারকে এখানে 31 আছে, তাহলে 63কে আমরা একবার 30 দিয়ে গুণ করবো, তাহলে 63 গণিত 30, আবার আছে তোমার 63 গণিত 1, তাহলে এটা যেমন আছে তেমনই হবে, শুধু 63কে 30 দিয়ে গুণ করবো। তাহলে কী করবো, 3 0 0, 6 0 0, 3 তিরিখা 9, 3 6 18, 9 18, তাহলে কী হলো 1890, ঠিক আছে। তাহলে দেখো এখানে কী বেরোলো 1890, আর এখানে দেখো 63 বেরিয়েছে, তবে যোগ করলে কত হয় 1953। আমি তোমাকে আগে বললাম এখানে যা গুণ করে বেরোবে এটাকে জাস্ট একটু ভেঙে পড়ে এখানে তাই যোগটা মোট সেমই হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। 3 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক হলো, তোমরা নিজেরাই করার চেষ্টা করবে, ঠিক আছে। এতটাই পর্যন্ত, পরের পেজটাই আমি পরের দিন করাবো, ঠিক আছে।